আসসালামু আলাইকুম। সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এই জায়গাটা হচ্ছে নবাবগঞ্জে, ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। আজকে তারিখ হচ্ছে 29 নভেম্বর 2024। আজকের তারিখ 29 নভেম্বর 2024। তো এই যে দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর, গালিমপুর গোবিন্দপুর। এই বাড়িটা এই সোজা একটু আগে বাড়লে মান্নান সাহেবের বাড়ি। এটা হচ্ছে বিএনপির ওই বিমান কি বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন মান্নান সাহেব, বিএনপির। আর এই কোনার বাড়িটা হচ্ছে হালিম সাহেব, জাতীয় পার্টির এমপি ছিলেন, হালিম সাহেবের বাড়ি। হ্যাঁ, তো এই রাস্তাটা সোজা, এই যে দেখছেন, এটা কিন্তু গোবিন্দপুর, গালিমপুর গোবিন্দপুর বাজার। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, অনেক জমির তথ্য দেয়া থাকবে এই ভিডিওটাতে, কম দামি। তো একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন ভিডিওটাকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে হলে। লাইক করেন, কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আর যদি আপনারা এখানে জমি নিতে চান তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করবেন। দেখেন এই জায়গাটার ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি। কারণ কম দামি জমিগুলো কিন্তু থাকে না, বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি। সেই জন্য বললাম যে বিক্রি হয়ে গেলে তো আর আমি দিতে পারবো না। আর এই জায়গায় কিন্তু লোকজন তেমন একটা সন্ধান পায় নাই, ঠিক আছে। সেই জন্য যেহেতু ভিডিও ছেড়েছি, আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন। এই যে দেখছেন, এই জায়গাটা কত সুন্দর দেখেন। এলাকাটা আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারেন বাড়িঘরগুলো। দেখেন কি বিশাল একটা রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে। হ্যাঁ, এইখানে কিন্তু ওই কম দামি জায়গা বলে যে গ্রামটা কম দামি তা কিন্তু না। দেখেন বিশাল বড় একটা রাজপ্রাসাদ বললেই চলে। এই বাড়িওয়ালার দেখেন, এই যে এই বাউন্ডারিটা, এটা কিন্তু মসজিদের জন্য দেয়া দেয়া আছে। এই যে এটা বাম পাশেই, তার সামনে হচ্ছে এই বাড়িওয়ালার বাড়ি। হ্যাঁ, খুবই বড় মনের একটা মানুষ। দেখেন কত সুন্দর করে বাউন্ডারি করে মসজিদের জন্য দেয়া হয়েছে জায়গাটা। যাই হোক, তো এই 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 জায়গাটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। তো এখানে দেখেন বাড়িগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার বাড়ি, হ্যাঁ, করে রেখেছে। এখানে লোক রুচি আছে এখানকার লোকের। নবাবগঞ্জ, ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। দেখছেন, একটু যদি আগে বাড়েন তাহলে এই যে এরকম দেখেন কি সুন্দর কালভার্ট। রাস্তার কিন্তু কাজ চলতেছে, অনেক চওড়া রাস্তাটা, দেখেই বুঝতে পারছেন। এইখানকার এই চকেই, এদিকের চকে, এখানে যদি আপনারা আসেন, গুলিস্থান থেকে আসবেন, নবকলি বাস বা জয়পাড়ার বাসে আসলে আপনারা টিকেরপুর নামবেন। টিকেরপুর, কমরগঞ্জে বাররা, কিন্তু আপনারা সবাই বাররা চিনেন। তো এগুলো কিন্তু আরো কাছে জায়গাগুলো। এই আপনার টিকেটপুর থেকে আরো দুইটা স্ট্যান্ড পরে কমরগঞ্জ, তারপরে একটা স্ট্যান্ড পরে কমরগঞ্জ, তারপরে আপনার ভিতরে যেতে হয়। আর এইগুলো কিন্তু আপনার টিকেটপুর থেকে, মানে কমরগঞ্জ যাওয়ার আগে, দুইটা স্ট্যান্ড আগে, টিকেটপুর থেকে রিক্সা যদি নেন তাহলে বলবেন গালিমপুর যাব। গালিমপুর কামারখোলা, গালিমপুর কামারখোলা। এই যে দেখেন ঠিকানাটা। রিক্সা আপনার 40 টাকা নেবে টিকেটপুর থেকে এইখান পর্যন্ত, 30-40 টাকা নিবে। কামারখোলা, এইখান থেকে এই মসজিদটা দেখছেন, এই মসজিদটার এখানে আসলে তো আপনারা, মানে এখানে এসে আপনারা আর বেশি একটা ভিতরে যাবেন না। এখান থেকে এই যে দেখবেন এখানে একটা কালভার্ট হচ্ছে, বিশাল একটা, এটা কিন্তু হাইওয়ে রোড হচ্ছে, দেখছেন। তো এইখান থেকে আপনারা এই যে এখানে কিন্তু বাস, একদম বাসে যদি আপনারা আসবেন ভবিষ্যতে, এই রাস্তাগুলোর কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, এই পর্যন্ত একদম বাসের রাস্তা মেগুলা পর্যন্ত যাবে, দোহার মেগুলা।
হ্যাঁ, বাস রোডটা এটা সম্ভবত তৈরি হচ্ছে, যেহেতু এত বড় চওড়া। ওই কালভার্ট পর্যন্ত এসে আপনারা এই যে এই বামের রাস্তাটা নেমে যাবেন চকের দিকে, বললেই হবে যে মরিচপট্টির যে চকের দিকে যাব এই রাস্তাটা। হ্যাঁ, তো এই রাস্তাটা ধরে আপনারা আসবেন। আর মোহাম্মদপুর থেকে যদি আসেন আপনারা, তাহলে বসিলা বেরিবাদ, ধানমন্ডি মোহাম্মদপুর থেকে যদি আসেন তাহলে বসিলা বেরিবাদ থেকে নবাবগঞ্জের টিকেটপুরের চলে, কি বলে, সিএনজি চলে। ওই সিএনজি একজন 100 টাকা করে নেবে সম্ভবত টিকেটপুর পর্যন্ত। লোকাল সিএনজিগুলো 100 টাকা করে নিবে নবাবগঞ্জের। তো টিকেটপুর নেমে ওইখান থেকে আপনারা 30-40 টাকা দিয়ে এই যে এখানে মুসলিমহাটি চলে আসবেন চকে। দেখেন এই যে এই চকেই কিন্তু দেখেন আর একটা রাজপ্রাসাদের মতো, দেখেন কত সুন্দর একটা বাড়ি হয়েছে। হ্যাঁ, তো মানে কি আর বলবো, যা বলার আপনারা বুঝে নেবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, এখানে ওই অনেক তথ্য দেয়া থাকবে, অনেকগুলো জমির তথ্য দেয়া থাকবে, ছোট বড় সব ধরনের। বড় একটা পুকুর আছে, এই যে দেখা যাচ্ছে এখান থেকে বিশাল বড় একটা পুকুর, সেই পুকুরটাও বিক্রি হবে। সব মিলিয়ে আজকের ভিডিওটা খুবই একটা ধামাকা অফারের। কিছু জমি থাকবে এইগুলা বাড়ি করার জন্য। এরকম পাওয়া যায়, আছে 70-80 একটু দাম বেশি হয়ে যায় না নাকি? বিক্রি হয় পথে। কারেন্টের অভাব নাই, বলছি। হ্যাঁ, এই যে খাম আছে একটা, এই যে খাম আছে, ওই যে বিল দাও, ওই যে খাম কোথায় গেছে, ওই যে কি মেল বানাবে? না না না, মেল না এখানে। চুরি ডাকাতি তো নাই? না না না, ওগুলি সমস্যা নাই। আচ্ছা এটা আচ্ছা, এই রাস্তাটা কি ওই ড্যাঙ্গার সামনে দিয়ে যাবো নাকি? না না, এই যে বগাটা দিকে ওই যে ওই হাইওয়ে রোডের থেকে এই যে এই রোডে ব্যাক শোনা, এটা না, এটা রোডে ইঞ্জিনিয়ার আইছিল, এটা রোডে এটা ওইবো হেভি রোডে এটা, এই যে ড্যাঙ্গাটা, এই যে এটা ছোট পাখির উপরে 14-15 পাখি হইবে। 14-15 পাখি নিচে না, দেখবে না কতবারই খোলা, বিশাল বড় ডাঙ্গা তো, বহুত মাছ পাবে। মানে 7-8 লাখ টাকার মাছই পাওয়া যায় বছরে। 7-8 লাখ বোঝার মধ্যে, যে বছর হজে গেছে ওই বছর 12 লাখ টাকার মাছ পাইছে, তাই না? হ্যাঁ, ওই যে ইয়ের সাইডের 3টের দিকে ব্যস্ত 1 কোটি 12 লাখ। আচ্ছা, আপনার এই রাস্তাঘাট গুলা হয় না কে ভাই? এটা আওয়ামী লীগ সরকার তো খালি করলো, অনেক বিএনপি সরকার আছে, অনেক রাস্তা এটারে আমরা বিএনপি সরকার আছে না, আপনারা বিএনপি করেন? যাও, আল্লাহ ভরসা। এই আমরা এই রাস্তাঘাট হয়ে গেলে তো এই জায়গা জমি চাহিদা। থানা কমিটির সভাপতি বিএনপির, আবার ইউনিয়নের সভাপতি। আচ্ছা আচ্ছা, ভালো। আমরা কত কষ্ট করলাম এই 17 বছর। হ্যাঁ, বিএনপিরা বহুত কষ্ট করছে ভাই। আরে ওর আগে একখানি কি বলো সার্ভে বলে যায় না, এই রুটটা মনে করেন বহুত পাস করে। এটা কোন দিক যাবো? এটা এই যে ভাই, এই যে ব্রিজ এখান থেকে এই নাও, ওই যে কালপার দেখো, ওই যে কালপার, ওই যে হলো বিশ্ব রোড, ওই যে ওই যে কালপার দেখো, এই যে বিশ্ব রোডটা এককাল ওই যে এখানে যে কালপার করবা লাগছে, ওই যে গাড়ি চলে যাইলে ওই যে আমরা যেটা দেখে এলাম কালপারটা বানাইতেছে। আর এটার উত্তরা আরেকটা আছে যে আব্দুল মেহের বাড়ি বলতে, ওইটা এইটা আর এইটা বিএনপি আমার লোক বানান না, এই 3টা রোডে মনে করছে আর ওইটি বিএনপি সময় করছিল, আর আওয়ামী লীগের সময়তে হাতি দেয় নাই। এখন আবার বিএনপি এলারা ধরবো না সব করবো বিএনপি দিয়ে। 2 কোটি টাকা মানে দাম কইতাছে। আচ্ছা, 1 গ্রুপ 2 কোটি কয়ে গেছে। হ্যাঁ, ওই ডেঙ্গাটা এটা কি আওয়ামী লীগের সময় কইছিল না হনে কইছে? আওয়ামী লীগের সময় যদি কয়ে থাকে তাহলে খালি বাল্লি বাদ। আওয়ামী লীগের সময় এটা সব সময় বিকাবো, এটা 7-8 লাখ টাকার মাছ হয় প্রতি বছর। আচ্ছা, মানে বছরে 7-8 লাখ টাকা মাছ বিক্রি হইব। আচ্ছা, এই রাস্তাটা কি পানিতে তলায় না তো মনে হয়? এটা
আগে সেম হয় এই যে সেম ডাঙ্গাই থাকে এই যে বর্ষা এই যে ডেঙ্গাটা ওই পাশে দাও এই ঘন্টা কার আমার মানে টানতে তো ঘন্টাটা নো হোক টানটা হোক জান জান কয় পাখি আছে ওখানে ডেঙ্গাটা দাদা কত কাছে 8 পাখি 8 পাখি কেন করে ডাঙ্গাটা লয়ে কাটছে না হ্যাঁ এটা নিয়ে আর বেশি তো ওটা ই করো 8 পাখি জায়গা আর বেশি আরো বেশি কত চাই টোটাল আড়াই কোটি এত দাম চাই কে 7-8 লাখ টাকা প্রতি বছরে 7-8 লাখ টাকা মাছ হয়। এটা কি বিলের মাছটা ঢুকে আরে বিলে আমি বিল বুঝো না বিলের মাছ বুঝছি এই যে ডেঙ্গাটা ওই যে দিবি ওই পাশে দাও ওই পাশে ই করো 2.5 কোটি টাকা চাইতেছে ওই ডেঙ্গাটা হ্যাঁ কম কত বেচবো এটা কর আচ্ছা এইটি কি গোয়াকাটা থেকে নিয়ে এই পর্যন্ত নিলে কত করে পড়বো পাখি ভাই এটা 6 লাখ এই পাশে নিলে 6 লাখ করে পাখি আর এই পাশে এই যে এই পাশটা এইগুলি মনে করেন 14 লাখ 15 লাখ এই যে এই পাশে 20 লাখ 35 পাখি এই পাশে নিলে 14 রোডের লগে নিলে 1 লাখ টাকা শতাংশ 1 লাখ টাকা শতাংশ রোডের লগে নিলে আর এই পাশে নিলে 6 লাখ টাকা পাখি হ্যাঁ ওইটা আছে আচ্ছা এখানে পানি উঠে পানি কয় মাস থাকে এখানে আর পানিতে যে পানি গেছে কেন আবার আষাঢ় মাস আছে এই পানি মানে 3-4 মাস থাকে না এই আষাঢ় মাস আছে আষাঢ় শ্রাবণ ভাদ্র আসে কার্তিক মাস এসে 3 মাস থাকে 3 মাস থাকলে আপনার পানি কতটুকু উঠে পানি বেশি হয় না মানে এক গলা তৈরি হয় 3 ফিট 3-4 ফিট হয় আর কি হ্যাঁ না আরো বেশি হয় আর তো বেশি হয় যে এই বিলে একটু বেশি এই বিলে মনে করেন এখানে তোলা যায় পড়াই সেম হয়ে যায় মানে সেম হয়ে যায় আর কি হ্যাঁ আর আগের মতো তো বর্ষা হয় না হলে বলছি আগের মতো তো বর্ষা হয় না আগের মতো 12-14 পানিতে থাকতো এই বিলে অনেক পানি নাই কারেন্ট তো পড়ছে যে পর্যন্ত এই যে কারেন্ট চক পড়াই কারেন্ট চক পড়াই হয় যে কারেন্ট চক বড়াই দেখা ওই যে খাম্বা জায়গায় খাম্বা মুসলিমাটি চক এটা চাচা মুসলিমাটি কামার খোলার চকটা হেনে পাখি কততে 35-এ ঠিক আছে ওই তোর পাখি কোনটা ওই যে ওই তোর পাখি তাহলে টোটাল হইলো আপনার 19 পাখি না এটা সহ 15 পাখি ওইটা সমাজের কোনো পাখি এই রাস্তাটা হয়ে গেলি তুই মনে করে গেল গা এই আরিবিল যারা দুইটাই গেল এই যে রাস্তাটা ও যাই রেখে শুকানো হয়ে যাবে এই পর্চা কয়টা হ্যাঁ 3 পর্চা আছে না পর্চা 3টা না CSSRS হ্যাঁ দেখতে এবার কি কাগজটি তেলে দেখলে বোঝা যাব এ তো নবগঞ্জ থানার মধ্যে পড়ছে না আমার নবগঞ্জ থানা আচ্ছা নবগঞ্জ থানা
এই সোজা আরো দক্ষিণে তো লাগবো। হ্যাঁ নবগঞ্জ আরো। কেন ওই যে মৌরেরও আরো দক্ষিণ পাশে নবগঞ্জ থানা বহুত দূর আছে। ও আচ্ছা আচ্ছা। আল্লাহ রে ওই ঋষিবাড়ি খাল বারোনি পড়ছে এবং নবগঞ্জ থানা থেকে বসে শ্রীনগর থানা। আপনার বাড়িটা এখানে কই আছিল? আমার বাড়িতে হয়নি না হোক আমার বাড়িতে হয়নি। কি মাছ? কি পালবেন না খাইবেন না বেচবেন? খাইবার লেগে যে দুর্গা উঠছে এটি খাওয়ানোর মাছি। হ্যাঁ ও ভাই যাও ভালো মাছই খুলসা মাছ, খুলসা রয় না, আবার কই আছে, বাই মাছে মজার মাছ। হ্যাঁ জি না বাইলাম না ডাইরেক্ট কাম আছে। আপনি আবার কি কি জমাইতাছেন হেনে? ও এদি মানে হন্তে দইরা দইরা হেনে না জমাইতাছেন? যাক কি করবেন এলা বেচবেন না খাইবেন? ও। এই আপনাকে এই রাস্তাটা হয়ে গেলে আপনাকে রাস্তাটা মাটিটি কড়া মাটি ওদিক দিয়ে মানে মৌরা দেয়া হ্যাঁ এককালে দুবলি বাজার, দুবলি বাজার এই সোজাই এই সোজাই দুবলি বাজার কয়টারে এই সোজা। ও এইখানে যা বনবো মনে তাইও ঠিক না? আরে কদু গাছ সুন্দর হয়েছে, এই তো কড়া মাটি, এই মাটির ঠেলা যা বনবো তাই মাটিতে মাটি মাটির গ্রানটা মাটিতে সল লাগে না। হ্যাঁ মাটির গ্রানটা ওই যে আগে ছোট কালে যে গ্রানটা চকে পাথেলা পাইতাম ঠিক এই যে এখানে পাইলাম। এই আপনার গ্রামটা ঘুরে দেখাইবার লেগে লেগেছে কে দেখলে ভালো ভালো না মিয়া আইছি সুন্দর আপনার গ্রামটা দেখবার আইছি। লাভ এই যে আমি ঘুরতাছি মনে আনন্দ, মনের খোরাক পাইতাছে, মনে খোরাক পাইতাছে, এটাই আমার লাভ। কই ও এদিক দিয়ে একটা কালভার্ট হইব, তাহলে আর কি রাস্তাটা হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দরকার। ও ও মরিচপট্টি, এটা কোন মরিচপট্টি ভাই? কোন মরিচপট্টি এটা? শ্রীনগর মরিচপট্টি? এক মরিচপট্টিতে আছে শ্রীনগর গাদিঘাট, ওইটা না তো? ও চুরাইন মরিচপট্টি এটা। আচ্ছা ঠিক আছে বাড়ি, ওই যে পাঙ্কু পঙ্কু তো দেখা যায় যে ক্যাপ লাগাইছে এর কাছে যদি কোন যে বেচবেন নিতে হলে তো লোরান দিয়ে দিব। ওরা কাউবয়ের ক্যাপটা লাগাইছে। হ্যাঁ 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 সাত পাখি, এই যে কস্তুর করি, এই যে কস্তুরিটি, এই যে সাত পাখি, সাত পাখি এটা। হ্যাঁ এটা সাত পাখি। আর এই যে হলো এই যে হলো গোয়াকাটার দিকে, এই যে যেটা এই যেটা, হ্যাঁ এই যে এদিকেটা গোয়া কাটা, হ্যাঁ এটা বড় দিকে, ওই যে গাছগুলা, হ্যাঁ হ্যাঁ ওই গাছগুলি ওটাও দেখি গোয়া কাটা ওইটা। আবার এই যে এইটাও পুষ্কুনি, এই যেটা এই যে গাছ দাও না এইটাও পুষ্কুনি, এই যে এটা বদল মাছ ধরে। আচ্ছা আমাকে স্বাস্থ্য ভাই বদল মাছ ধরে, বদলু মাছ ধরে। হ্যাঁ আর ওই যে সাইড নিয়ে রইল এই গোয়াকাটা এইটা, আর এই নাংলাই, তারপরে ও যেটা, আর এই যে নলগোড়া, নলগোড়া এই যে নলগোড়া একটা, এই যে দিঘিটা দেখা যায়।
সাইড নিয়ে সব তিনটা সাইড দিয়ে ঠিক আছে এই পাইলাম। যে হলো কোন এই যে এটাকে 3 ভাগই এই যে সাদা বলতে আর বিটাটা। কি এই বল দেব এইটা কি আর কি মানে টেকটা না নাকি হ্যাঁ ওটাতে মাটি কেটে টেক করছে ভিডিও বানাইছে হেনে আছে 3 পাখি হ্যাঁ হ্যাঁ 3 পাখি আছে আচ্ছা ঠিক আছে আর হেনে আছে আর 7 পাখি এখানে 7 পাখি এখানে 7 পাখি ঠিক আছে 7 পাখি 3 পাখি আর ওই যে হলো 52% ওই যে কামারডাঙ্গার লগে ও যে ঘরটার ওদিকে না 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 ও না আর এই সামনে যে ডাঙ্গাটা এই যে ডেঙ্গাটা এই যে ডাঙ্গাটা হেনে আছে 3 পাখি না এখানে 52% 52% 2 পাখি হ্যাঁ না 2 পাখি না 1.5 পাখি ও হ্যাঁ এ মানে 35 পাখি হইলে 70 মানে 1.5 পাখির একটু হ্যাঁ, বেশি আছে একটু বেশি হয় আচ্ছা দেখ আর ওই যে ওই ডাঙ্গাটার পূব হইলো 4 পাখি এই যে ডেঙ্গাটার পূবে 4 পাখি দিঘিটার পূবে 4 পাখি ঠিক আছে পাইলাম এই তোমার মোট কত লোক 7 আর 4 কত হয় 7 আর 4 হইতেছে 11 11 আর 3 11 আর 3 হইতেছে আপনার এই 14 11 3 14 হ্যাঁ আর হলো ধরো 1.5 দেড় এই 15 পাখি আর কি ধরো 15 পাখি হ্যাঁ দিলাম আমার চিনা আছে তো এখানে আমার একটা ক্ষেত আসলো এই যে এনে আমি একটা ক্ষেত কিনছিলাম এনে ওই ক্ষেত্রে আমি বিক্রি করে লাইছি ওই আমার পাশে আর কি 7 পাখি আমি ছিলাম না এই ক্ষেত্রে কিনছিলাম আমি মাত্র 3000 টাকা দিয়ে আজকের কথা না কত দিয়ে কিনছিলেন আর 3000 টাকা দিয়ে কিনছি কয় পাখি পাখি আর এই পাখি 3 পাখি গো 3 পাখি 3000 কি আপনার জিত করে দিয়ে দিছিল না 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 তাহলে? এই বাবা এইখানে যা এটা এই খেটটা দিলে জ্বালায় যন্ত্রণা আছি দিয়ে দিলাম এরম না তো আমার না তাহলে খাইতে বেশি আমার মনে হয়। বয়স কিন্তু কাশি চলছে ও আচ্ছা ওই সময় তো 3000 টাকা বহুত দাম আরে বাবা আমি আচ্ছা যাই হোক, মজা করলাম আর কি বাড়ি গেছিলাম বললো, 3000 টাকা তো ওই সময় অনেক দাম আরে বাপ রে বাপ। খাইছে। রেস্টি করুন মাত্র লাগবো 2500 টাকা 20 টাকা লাগবে রেস্টি করুন এই 30 টাকা লেগে এই যে মোড় রেখেছিলাম মামুর ব্যক্তি টাকা সব কাছে গেছিলাম মামুর ব্যক্তি মানে এদিকটা মেঘলা হ্যাঁ এই তো মেঘলা এই যে মেঘলা এই যে সোজা মেঘলা মেঘলা এটা মেঘলা কি দোহা ইয়ে পড়ছে দোহার হ্যাঁ। দোহার মেঘলা দুহার এই যে দুহারের পরে নাইছে নাইসা। এই যে কোনা নাইছে এই কোনায় নাইসা ঠিক আছে আর দোপাড়া এই যে কোনা এককালে যে যাই রেখে কোনা জয়পাড়া এই কোনায় কাছাকাছি তাইলে আপনার না, আমি তোমার বোঝাই দিই হুম, আর এই বিলের মধ্যে এই একটা রোড করছে হ্যাঁ আর ওই যে রোড যাইলাম না হ্যাঁ 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 একটা করছে হ্যাঁ। আর এইটার পাশে ওই আব্দুলের বাড়ি হ্যাঁ। ওই একটা করছে এই 3টে রোড করছে তিনটা এই আরে road। বিলটা হ্যাঁ তবে এইগুলা এই যে জায়গাগুলো না আমাকে জিঞ্জিরার দিকে যে এরকম আছিল যে এরকম রাস্তাতে এইটা গেছি আমরা হ্যাঁ। ওইখানে তো চাচা তখন আসলে 5-6 হাজার টাকা শতাংশ আর এই যে হলো কোথায়? অনেক 1% 40 লাখে দিব না দূর এইগুলো ওই জায়গায় এখন 1% চাচা 40 লাখে দিব না এই যে এরকম রাস্তা আছিল এই জায়গাটায় আমার একেবারে আমগো ওই যে হলো বাগনা আমগো জিঞ্জিরার কথা মনে পড়লো এই জায়গাটা কয়রা পাখির উনি 3 পাখি কিনছিলাম মাত্র 1200 টাকা দিয়ে। এই যে এই যে গোয়াগাড়ার দক্ষিণে ও এই গোয়াগাড়ার দিকের দক্ষিণে কোনে 3 পাখি 1200 টাকা দিয়ে কিনছিলাম 3 পাখি 1200 কয়রা পাখি আরে লোকটারে মনে হয় জ্বালাই তো খেটটা অনেক যে 1200 টাকাই দিয়া দিলেন হ্যাঁ? ও ভাবতো ও আচ্ছা ও বা মাছ এই যে কি গরু আমরা থেকে দিতাম এই মোড়ের থেকে গেত গরু দাঁত খাই মাছ কি বেচবো না খাইবো হ্যাঁ খাইবো না বেচবো খাইবো মনে হয় তো দেখছিলেন ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ